আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি গত দুটি ক্লাস আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিল্যান্সিং রিলেটেড দুটি পর্ব আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং আজকের পর্বটাও যদি একটু দেরিতে দিচ্ছি, তো আমার একটু কাজের প্রেশার থাকার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং কেন ফ্রিল্যান্সিং করবেন, এবং দ্বিতীয় ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে ফ্রিল্যান্সিংটা করতে হলে আপনাকে কিভাবে শুরু করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করে আপনারা ফ্রিল্যান্সিংটা শুরু করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে ফ্রিল্যান্সিং কিন্তু আমি গত পর্বে বলেছিলাম যে ফ্রিল্যান্সিংটা আমরা যে সিস্টেমে করি সেটা মূলত দুইটা ভাগে আমরা বিভক্ত হয়ে আমরা কাজগুলো করে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর দ্বিতীয়টা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন। তো আমি ডিজিটাল মার্কেটিং করি এবং অনেকে গ্রাফিক্স ডিজাইন করে। তো আপনারা যারা যেই কাজটাই করেন সেটা ফ্রিল্যান্সিংয়ের আওতায় পড়ে, এবং এই ফ্রিল্যান্সিংয়ের দুইটা পার্টে আপনারা যেটা ভালো মনে করেন সেই কাজগুলো করবেন। আমি মূলত ডিজিটাল মার্কেটিং করি এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলোই আমি আপনাদেরকে শেখাবো এবং গত পর্বগুলোতেও আমি অনেক ক্লাস দিয়েছি আপনাদেরকে, যদিও এর আগে, এবং আমি সামনে আরও কিছু ক্লাস আমি আপনাদেরকে দিব। কিভাবে আপনারা এই ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, সেই সমস্ত তথ্য দিয়ে আমি আপনাদের হেল্প করব এবং সেই সিস্টেম মতো আমি আপনাদেরকে যে সিস্টেমগুলো দেখিয়ে দেবো সেই সিস্টেম মতো যদি আপনারা কাজ করেন তো আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তো আপনারা যদি আমাকে ফলো করেন বা আমার ক্লাসগুলো যদি ফলো করেন তো সেক্ষেত্রে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন, এটা আমি ফলো করে বলতে পারি। তো আজকে আমি মূলত আলোচনা করব যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, তো এই ডিজিটাল মার্কেটিংটা কি। মূলত ডিজিটাল মার্কেটিংটা যদি আপনারা না বুঝেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কাজটা কী এবং কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো সেই জন্য আমি আজকে আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু জিনিস তুলে ধরব। সেটা হচ্ছে যে মূলত আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। আসলে মূলত ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক যে কাজগুলো আমরা করে থাকি এগুলো আসলে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ধরেন আপনার অনলাইনের যেই সমস্ত ডিজিটাল যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করে যে মার্কেটিংগুলো করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেটা যেমন ধরেন আপনি টেলিভিশনে আপনি একটা অ্যাড প্রচার হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার একটা ডিজিটাল মার্কেটিং। তারপরে ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদিও কারণ ফেসবুকটা হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এবং এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি যে অনলাইন ভিত্তিক যে মার্কেটিংগুলো করতেছেন এটাই হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আমরা বুঝলাম যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। তো এবার আসেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা আমরা মানে কি কাজ করব, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কত ধরনের কাজ আছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক ধরনের কাজ আছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আপনার ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে ধরেন আপনার কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই যে ধরেন আপনার SMS মার্কেটিং। আমরা যে মোবাইলে দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত মোবাইলে SMS পেয়ে থাকি, তো এটাও কিন্তু আপনার এক ধরনের ডিজিটাল মার্কেটিং। এগুলো কিন্তু কোনো কোম্পানি বা কোনো সংস্থা থেকে আমাদেরকে এই মেসেজগুলো প্রেরণ করে। এই মেসেজগুলো যে প্রেরণ করবেন এই মার্কেটিংয়ের কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। তারপরে ধরেন আছে আপনার ইমেল মার্কেটিং। আমরা বিভিন্ন সময় দেখবেন যে আপনার যদি ইমেল থাকে তাহলে আপনার ইমেলে দেখবেন প্রতিনিয়ত মেল আসতে থাকে। এই যে মেলগুলো যে আসতে থাকে, এই মেলগুলো যে যারা পাঠায় এরা কিন্তু ডিজিটাল মার্কেটার, এবং এরা কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকামটা করতেছে, বা এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু তারা এই ইনকামটা করতেছে। তো এই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কিছু পার্ট আমি আপনাদেরকে বললাম। তো আমরা মূলত বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলোই করি, যেমন ধরেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করি। তাছাড়া আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করি। যেটা সার্চ ইঞ্জিনটা কি আসলে, যে সার্চ ইঞ্জিনটা হচ্ছে যে আপনি ধরেন আপনি কোনো কিছু খুঁজতেছেন, আপনি ইন্টারনেটে গেলেন বা গুগলে গিয়ে আপনি একটা জিনিস দিয়ে লিখলেন, যেমন ধরেন আপনি কোনো নাটক খুঁজতেছেন বা যাই কিছু খুঁজেন, আপনি একটা পণ্য কিনবেন, সেক্ষেত্রে আপনি সেটা যে সার্চ করতেছেন এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
তো ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি সেই ওয়েবসাইটটা মধ্যে আমি কিছু প্রোডাক্ট রাখলাম যে সেগুলো আমি সেল করব। তো এটা কিন্তু আপনি জানতে পারলেন না যে আমার কিছু প্রোডাক্ট আছে বা আমি সেল করব। তো এই যে আপনাকে জানাতে হলে আমাকে কি করতে হবে, এই যে আমার যে সাইটটা আছে, আপনি যখন সার্চ করলেন যে ধরেন আমার টিভি আছে, আমি টিভি সেল করি, তো আমার যে টিভিগুলো আছে আমি আমার যে সাইটে আমি ওয়েবসাইটে রাখলাম, রেখে দিলে তো আপনি খুঁজে পাচ্ছেন না। তো আপনি যখন সার্চ করলেন, টিভি লিখে সার্চ করলেন বা স্যামসাং টিভি বা যে কোনো টিভি লিখে আপনি সার্চ করলেন, তো সার্চ করার পরে সাথে সাথে কিন্তু আপনি আমারটা পাচ্ছেন না। কারটা পাবেন? যারটা আপনার সার্চ ইঞ্জিনে সামনে চলে আসবে তারটা কিন্তু পাবেন, আমারটা কিন্তু পাবেন না। তো আমারটা পেতে হলে আপনাকে কি করতে হবে, এটাকে সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসতে হবে। এবং এই যে সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসা বা গুগলের যে সামনে নিয়ে আসা, এটাকে বলে আপনাকে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন আপনি সার্চ করলে যেন আপনি সামনে পেয়ে যান। যদি আপনি সামনে পেয়ে যান তখনই কিন্তু আপনি আমার প্রোডাক্টটা কিনতে পারবেন। তো এই ধরনের অসংখ্য কাজ কিন্তু আমরা আমাদের বিভিন্ন সাইটগুলোতে আমরা পেয়ে থাকি এবং আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। এটা খুবই সহজ একটা কাজ, যদিও আপনারা এই কাজটা শিখে আপনারা ভালো একটা আর্নিং পেতে পারেন। এই কাজে কিন্তু প্রচুর ডিমান্ড আছে, কারণ অনেক বায়ার আছে আমাদের সাইডে, অনেক বায়ার আছে যারা এই কাজগুলো করিয়ে থাকে। তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটগুলো তারা খুঁজে পায় না পাবলিক, তো সেই কাজগুলো আমাদেরকে তারা দেয় এবং আমরা সেই কাজগুলো করে থাকি। তো এই ধরনের মনে করেন যে অনেক ধরনের কাজ মনে করেন যে আমাদের সাইডে আছে, আমরা সেই সাইটগুলো থেকে আমরা এই কাজগুলো করব। তো যারা আপনারা ডিজিটাল মার্কেটিং করতে চান তারা আমার এই ক্লাসগুলো দেখে সামনের দিকে এগোতে থাকেন। তো আমি আশা করছি যে আপনারা খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন। তো আমি মূলত আমি fiverr.com-এ কাজ করি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি মূলত fiverr.com-এ কাজ করি এবং বিগিনারদের জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনার এই fiverr.com। আপনার অনেক সাইট আছে, পিপল পার আওয়ার, guru.com, freelancer.com বা kework.com বা এই ধরনের অনেক সাইট আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে আপনার জন্য অফুরন্ত সাইট আছে অনলাইন ভিত্তিক এই মার্কেটিং বা এই কাজগুলো করার জন্য। তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার জন্য ফাইবার। আর আপনি যদি ফাইবারে কাজ করতে চান, এবং আমি আগামী ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং এরপর দেখাবো যে আপনার অ্যাকাউন্ট প্রোফাইলগুলো কিভাবে সুন্দর করে সেট আপ করবেন, অ্যাকাউন্টে কিভাবে গিগ দিবেন বা কিভাবে আপনি কাজ করবেন, সমস্ত কাজগুলো আমি আপনাদের দেখাবো। এবং এই কাজগুলো যদি আপনারা দেখতে চান বা এই কাজগুলো যদি আপনারা শিখতে চান, ডিজিটাল মার্কেটিং যদি করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবং সাথে থাকার জন্য আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখবেন। কারণ আমি যখনই আপনার এই ভিডিওগুলো দিব তখন যেন আপনার চ্যানেলে বা আপনার ইউটিউবে নোটিফিকেশনটা চলে যায় বা আপনার মেইলে আপনার নোটিফিকেশনটা চলে যায়, সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সামনে ছোটোখাটো একটু আলোচনা করলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং আগামীতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন যে আমি সামনের ক্লাসে দেখাবো যে আপনার কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করবেন এবং ফাইবারে অ্যাকাউন্টের পরে আপনাদের দেখাবো কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে কাজ করবেন, সমস্ত প্রসেসগুলো দেখাবো। তো এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।